হে বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের কাছে একটি প্রিন্টার রয়েছে, এপসনের প্রিন্টার রয়েছে। এপসন ইকোট্যাঙ্ক L3200 মডেলের এই প্রিন্টারটি আমাদের কাছে এসেছে। তো আমাদের প্রিন্টারটির যে সমস্যা রয়েছে, প্রিন্টারটির সমস্যা হচ্ছে কাটা কাটা প্রিন্ট আসছে। কাস্টমার হেড ক্লিনিং করে দেখেছে, পাওয়ারিং ফ্ল্যাশিং করে দেখেছে, সব রকম করে দেখেছে, তারপরেও প্রিন্টারের প্রবলেম ফিক্স হয়নি। তো অন্য একটা টেকনিশিয়ান এসেছিলো, তারাই এসে বলেছে হেডের প্রবলেম হয়েছে এবং হেড রিপ্লেস করতে 4,500 টাকা খরচ হবে। তো আমাদের কাছে প্রিন্টারটা এসছে, তো আজকে আমরা প্রিন্টারটিকে রিপেয়ার করব। তো প্রিন্টার যখনই কাটা কাটা প্রিন্ট আসে, একটা সমস্যার জন্য হয়, হেডে প্রপারলি কালি পৌঁছায় না। হেডে প্রপারলি কালি না পৌঁছানোর জন্য আমাদের প্রিন্টারে কাটা কাটা প্রিন্ট আসে। অনেক সময় কি হয়, আমাদের যে কালির ট্যাঙ্ক রয়েছে, সে ট্যাঙ্কে কালি ফুরে যায়। তখন ট্যাঙ্কে কালি ফুরিয়ে গেলে হেডে প্রপারলি কালি পৌঁছায় না, তখন কাটা কাটা প্রিন্ট আসে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কালি অলরেডি যে কালারগুলো অর্ধেকের বেশি রয়েছে এবং বিকে অর্ধেকের কম রয়েছে। কিন্তু বিকের অর্ধেকের কম হলে পরেও প্রিন্ট হবে, যতক্ষণ না এই দাগের নিচে যাবে ততক্ষণ অবধি কাটা কাটা প্রিন্ট আসবে না। তো প্রিন্টারে আমাদের ইন্টারনাল সমস্যা হয়েছে, তো আজকে আমরা সেই সমস্যাটা সলিউশন করব। তো চলুন দেখে নিই প্রথমে প্রিন্টের কি কন্ডিশন রয়েছে। তো প্রিন্টারটি টেস্ট করি আমরা। টেস্ট করার জন্য প্রথমে আমরা নজেল চেক করব। নজেল চেক করার জন্য আমরা প্রথমে প্রিন্টারটাতে পাওয়ার দিয়ে দিলাম। পাওয়ার দিয়ে দেওয়ার পর প্রিন্টারে একটি পেপার দিয়ে দেবো এবং নজেল চেক বার করবো। নজেল চেক বার করার জন্য প্রথমে আমাদের ক্যান্সেল বাটনটিকে প্রেস করে ধরে রাখতে হবে। তারপরে কিছুক্ষণ পর পাওয়ার বাটনটি হোল্ড করে ধরে রাখতে হবে এবং দুটোকে মোটামুটি 5 সেকেন্ড ধরে রাখতে হবে। 5 সেকেন্ড ধরে রাখার পর রিলিজ করে দিলেই আমাদের নজেল চেক বেরিয়ে যাবে। তো আমাদের নজেল চেক বেরিয়ে গেল। তো আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের প্রিন্টারের প্রিন্টগুলো কাটা 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 আসছে। এই যে আমাদের প্রিন্টার সেলফ ক্লিনিং স্টার্ট হয়ে গেছে। তো কাস্টমার হেড ক্লিনিং, পাওয়ারিং ফ্ল্যাশিং সব কিছু করে দেখেছে, কোনো কিছুতে কিছু লাভ হয়নি, তারপরে আমাদের কাছে নিয়ে এসছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইয়েলো কালিটা রয়েছে, ইয়েলোটা ঠিক আছে, মেগেন্ডিটা কাটা কাটা এসছে, সায়নটা কাটা কাটা এসছে, মানে নীলটা, আর কালোটাও কাটা কাটা রয়েছে। তো প্রিন্টারে আমাদের যে প্রিন্টারের মেল কাজ হয়, যে কাজ করে কাস্টমার বিল প্রিন্ট করে, বিল প্রিন্ট করার জন্য বেসিক্যালি কালো কালিটা বেশি প্রয়োজনীয়তা পড়ে। তো প্রিন্ট করছে তখন এরকম কাটা কাটা প্রিন্ট আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইনগুলো কেমন আবছা আবছা, অর্ধেকটা আসছে অর্ধেকটা আসেনি। তো কালি প্রপারলি রয়েছে। তো আজকে আমরা এই প্রিন্টারটিকে রিপেয়ার করব। রিপেয়ার করার পূর্বে প্রিন্টারটিকে আমরা ওপেন করব, তারপরে স্টেপ বাই স্টেপ দেখব প্রিন্টারের প্রবলেম কি রয়েছে। তো প্রিন্টারটি রিপেয়ার করার জন্য সর্বপ্রথম আমরা প্রিন্টারকে ওপেন করব। ওপেন করার আগে প্রিন্টারটি প্রথমে আমরা শাটডাউন করে দিই। প্রিন্টার আমাদের শাটডাউন হয়ে গেছে। শাটডাউন হয়ে যাওয়ার পর আমরা প্লাগটা ডিসকানেক্ট করে দেবো, যাতে আমাদের বডিতে ভেতরে কাজ করব শক না মারে। তো আমাদের এপসন 3110 যে প্রিন্টারগুলো রয়েছে, 3110, 3210, 3200 সব মডেলই সেম। মডেল অনুযায়ী মডেল নাম্বার হয়, যেন অনলাইনের মডেলগুলো L3200, অফলাইনের মডেলগুলো L3210। তো এই ঢাকনাটা প্রথমে আমরা খুলে নেব। এখানে জাস্ট প্রেস করলেই ঢাকনাটা খুলে যাবে। ঢাকনাটা খুলে যাওয়ার পর এইভাবে তুলে নেব, এটা উপর দিকে উঠে যাবে, এ আপ এই ডাউন। এ তুলে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো এখানে একটা স্ক্রু রয়েছে, এই স্ক্রুটাকে আমরা খুলে নেব। স্ক্রুটাকে খুলে নেওয়ার পর এটা ঘুরিয়ে নেব এবং পাওয়ার কেবলের কানেক্টারটা খুলে নেব। খুলে নেওয়ার পর এখানে একটা লক রয়েছে, এখানে লকটা প্রেস করলে পরেই এই খুলে যাবে। এই খুলে গেল আমাদের প্রিন্টারের ব্যাক সাইডটা। ব্যাক সাইড খুলে যাওয়ার পর আমাদেরকে স্ক্যানার ইউনিটটা পুরো বার করতে হবে। স্ক্যানারটা পুরো বার করার জন্য এখানে একটা স্ক্রু দেওয়া রয়েছে, এই স্ক্রুটা এখান থেকে খুলে নেব। স্ক্রুটা খুলে নেওয়ার পর আমাদের এই পোর্শনটা পুরোটা উঠে যাবে। এই পোর্শনটা উঠে যাওয়ার পর আমরা যে এই প্লাস্টিক দেওয়া রয়েছে এখানে, প্লাস্টিকটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর এই কেবলগুলোকে এক এক করে সব খুলে নেব। আপনারা কাইন্ডলি ভালো করে দেখে নেবেন কোন কেবলটা কোন কানে ভালো ওখানে কানেকশান করা আছে, কারণ আবার পুনরায় কানেকশান আমাদেরকে করতে হবে। খুলে নেওয়ার পর আমাদের স্ক্যানার ইউনিটটা কমপ্লিটলি বেরিয়ে যাবে। তো প্রিন্টারটি আমরা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর এই যে রয়েছে আমাদের প্রিন্টার ইঙ্ক ট্যাঙ্ক। ইঙ্ক ট্যাঙ্ক থেকে এই যে পাইপের মাধ্যমে, এই পাইপের মাধ্যমে এই আমাদের এইখানে এই হেডে কালি যাচ্ছে। তো এই সেকশানগুলো আমাদেরকে চেক করতে হবে। তো সর্বপ্রথম দেখবো আমাদের হেডে কালি পৌঁছাচ্ছে কিনা। তো সেই জন্য আমাদের প্রথমে এই টপ কভারটা খুলে নেব। টপ কভারটা খুলে নেওয়ার পর এই যে এইগুলো রয়েছে আমাদের ইঙ্ক অ্যাডাপ্টার, আমাদের প্রথমে দেখতে হবে ইঙ্ক অ্যাডাপ্টারে ঠিকঠাক কালি পৌঁছাচ্ছে কিনা। তো চলো
দেখে নেই ইঙ্কের ভিতরে কালিগুলো পৌঁছাচ্ছে কিনা। তো প্রথমে এই পাইপগুলো খুলে নেব যাতে আমাদের ইঙ্কের ভিতরটা খুলতে সুবিধা হয়। তারপরে ইঙ্কের ভিতরগুলোকে এই যে এখানে লক রয়েছে, এই লক রয়েছে, এটা এদিকে প্রেস করলে উপর দিকে তুললেই খুলে যাবে। তো আমাদের ইঙ্কপ্যাডে মেগেন্টাতেও কালি রয়েছে, সায়নেও কালি রয়েছে, ইয়েলোতেও কালি রয়েছে, বিকেতেও কালি রয়েছে, সব ফুললি কালি লোড রয়েছে। মানে আমাদের ঠিক আছে, ইঙ্কপ্যাড একদম ওকে আছে। ওকে, তো নজল চেকে আমরা দেখি। তো আমাদের ইয়েলো ঠিক আসছে, মেগেন্টাও প্রবলেম আছে, সায়নও প্রবলেম আছে, ব্ল্যাকও প্রবলেম আছে। তো আমাদের কালি এই অবধি পৌঁছাচ্ছে। তো আমাদের ইঙ্ক অ্যাডাপ্টারগুলো ঠিক আছে। তো তারপর আমরা চেক করব পাম্প। এই রয়েছে আমাদের পাম্প। তো পাম্পও ভেজা রয়েছে, পাম্প ড্রাই নেই। তোমরা দেখতে পাচ্ছি এখানে যদি টিস্যু পেপার দিই তাহলে আমাদের এই যে কালি আসছে পাম্প থেকে। তোমরা পাম্পটাকে চেক করে দেখবো যে পাম্পে কোথাও জ্যাম্প আছে কিনা। অনেক সময় কি হয়, আমাদের হেডে নিজস্ব কালি সাক করার কোনো ক্ষমতা নেই। আমাদের এয়ার রিফটার থেকে কালি হেডে এই পাম্পে সাক করে, তারপর আমাদের প্রিন্টিং হয়, কালি সাক করে প্রিন্টিং হয়। অনেক সময় কি হয়, কালির যে সাক করা পাম্প রয়েছে, এই পাম্প অনেক সময় খারাপ হয়ে যায়। তখন কি হয়, কালি সাক করতে পারে না, তখন প্রিন্টিংও কাটা কাটা আসে। প্রপারলি হেডে কালি না পৌঁছালে প্রিন্ট কাটা আসবে এবং প্রপারলি প্রিন্ট আসবে না। তো পাম্প চেক করার জন্য পাম্পের আমাদের যে এই মাথাটা রয়েছে, এই মাথাটা আমরা বার করে নেবো, এখান থেকে বার করে নেবো। তারপরে একটা সিরিঞ্চি নেবো, যে আমাদের মেডিকেল শপে সিরিঞ্চি পাওয়া যায়। এই যে সিরিঞ্চি মেডিকেল শপে 5 টাকা দিয়ে ইজিলি সিরিঞ্চি পাওয়া যাবে। এই সিরিঞ্চিটা এই মাথায় লাগাবো। লাগিয়ে নেওয়ার পর এখানে টেনে দেখবো যে আমাদের এখানে হাওয়া পাস হচ্ছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পাম্পে হাওয়া প্রপারলি পাস হচ্ছে। তো আমরা দেখবো এবার কালি সাক করে দেখবো। কালি সাক করার জন্য আমাদেরকে পাম্পটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য এই যে পাম্পটাকে নিয়ে এভাবে ঘুরিয়ে দেবো। একবার ঘোরানোর পর ছেড়ে দেবো, আবার এই ঘোরাবো। এই আমাদের এটা এবার সাক করার মোডে চলে গেল। মোডে যাওয়ার পর এই হেডটাকে আমরা সম্পূর্ণ প্রথমে আমরা এটাকে পুশ করে দেবো যাতে এক্সট্রা কালিগুলো আমাদের হেডে না যায়। সেজন্য আমরা মুছে নেব। মুছে নেওয়ার পর হেডটাকে আমরা একদম সম্পূর্ণ ছাঁটিয়ে দেবো, যতটা যায় ততটা ছাঁটিয়ে দেবো। তারপরে আমরা এখান থেকে পুশ করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো কালি আসছে না, কালি সাক করছে না। এই যে আমাদের কোনো কালি সাক করছে না, শুধু হাওয়া চলে আসছে, কালি টানছে না। মানে আমাদের এটা রয়েছে পাম্পের প্রবলেম রয়েছে, ইঙ্ক পাম্প, যেটা ইঙ্ক পাম্পের প্রবলেম রয়েছে। পাম্পের যদি প্রবলেম হয় তাহলে হেড ক্লিনিং, ইঙ্ক ফ্ল্যাশিং যেটাই করা হোক না কোনো মতেই কালি টানবে না। তো আমাদের এই পাম্পটাকে রিপ্লেস করতে হবে। তো পাম্প রিপ্লেস করার জন্য আমরা পাম্পটাকে খুলবো। পাম্পটাকে খোলার জন্য আমরা প্রথমে সিরিঞ্জটা খুলে নেব। সিরিঞ্জটা খুলে নেওয়ার পর এখানে আমাদের যে স্ক্রু রয়েছে, এই স্ক্রুটা খুলে নেব। স্ক্রুটা খুলে নেওয়ার পর এখানকার লক রয়েছে, এই লকটা খুলে দেবো। লকটা খুলে নেওয়ার পর আমাদের যে ইঙ্ক প্যাড রয়েছে কিংবা ইঙ্ক মেনটেন্যান্স বক্স, সেটা বার করে নেব। সেটা বার করে নেওয়ার পর আমরা এটাকে খুলে নেব। খুলে নেওয়ার পর পাম্প খোলার জন্য জাস্ট দুটো নাট রয়েছে, এখানে একটা নাট রয়েছে, এখানে একটা নাট রয়েছে। এই নাট দুটোকে আমরা খুলে নেব। পাম্প যদি লিকেজ হয়ে যায় তাহলে পাম্প রিপেয়ার হয় না, পাম্পটা রিপ্লেস করাই বেটার। ঠিক করলে পরেও 2-4 দিন পরে, 1 সপ্তাহ পরে আবার পুনরায় প্রবলেম দেখা দেবে। তো এই পুরো পাম্প অ্যাসেম্বলি যেটা রয়েছে আমরা পুরোটাই সম্পূর্ণ চেঞ্জ করব। তো এটা আমাদের পুরনো পাম্প, তো এটা আমরা সাইডে রেখে দেবো এবং নতুন পাম্প ইনস্টল করব। তো এই যে আমাদের নতুন পাম্প নিয়েছি, আমরা পুরনো পাম্পটাকে সাইডে করে দিয়েছি, এবং নতুন পাম্প আমরা ইনস্টল করব। নতুন পাম্প ইনস্টল করার জন্য এই যে একদম নতুন পাম্প রয়েছে, তো আমরা প্রথমে পাম্পটাকে সেট করে দেবো। পাম্পটাকে সেট করে দেওয়ার পর ইজিলি পাম্প সেট হয়ে যাবে, এবং স্ক্রু দুটো ভালোভাবে লাগিয়ে দেবো। পাম্পটা যেন এখানে প্রপারলি বসে সেটা নজর রাখতে হবে। ওকে, স্ক্রু দুটোকে লাগিয়ে দেবো। স্ক্রু দুটো লাগিয়ে দেওয়ার পর আমরা পুরো ফিটিং করব না, এবার আমরা টেস্ট করে দেখব। টেস্ট করে দেখার জন্য প্রথমে আমরা পাম্পটাকে মেনটেন্যান্স মোডে নিয়ে আসবো। এবার আমরা কালি সাক করে দেখব কালি আসছে কিনা। তো আমাদের ভ্যাকুয়াম হচ্ছে,
এই যে ভ্যাকুয়াম হচ্ছে এবং এটা রিলিজ করলে এই যে আমাদের কালি চলে এলো, সিরিঞ্জেতে কালি চলে এলো, মানে আমাদের ওই পাম্পে কিন্তু কালি আসছিল না, এই পাম্পে কালি চলে এলো, মানে আমাদের পাম্পেরই সমস্যা রয়েছে। তো এটা আমরা সাইড করে দেবো। তারপরে এবার আমরা নজেল চেক করে দেখব। নজেল চেক করার আগে প্রথমে আমরা সব কিছু ফিটিং করে দেবো, যেমন ছিল সেভাবে ফিটিং করে দেবো। তারপর আমরা পাম্পটাকে ফিটিং করে নেব। তো পাম্পের এই নবটা একটু বড় আছে, আমরা কেটে নেব। কেটে নেওয়ার পর এই মাথাটা এখানে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দেওয়ার পর যেমন যেমন রয়েছে সেভাবে আমরা আবার পুনরায় ফিটিং করে দেব। ফিটিং করে দেওয়ার পর এবার আমরা স্ক্যানার ইউনিটটা লাগাবো। তারপরে আমরা নজেল চেক করে দেখব যে আমাদের প্রিন্ট কোয়ালিটি কেমন আসছে। হেডে ক্যাপটা লাগিয়ে দেবো। হেডে ক্যাপ লাগিয়ে দিলাম এবং হেড যেখানে থাকে সেখানে সাইড করে দিলাম। এরপর আমরা স্ক্যানার ইউনিটটা লাগাবো। এই যে রয়েছে আমাদের স্ক্যানার ইউনিট, সাইডে রেখেছিলাম। স্ক্যানার ইউনিটটা লাগিয়ে দিলাম। স্ক্যানার ইউনিটটা একটু দেখে লাগাতে হবে যাতে আমাদের হিঞ্জ যে রয়েছে হিঞ্জগুলো ভেঙে না যায়, সেটা নজর রাখতে হবে। ব্যাস, তারপর আমরা কেবিলগুলো যেখানে যেখানে কানেকশান ছিল সেখানে সেখানে পুনরায় কানেকশান করে দেবো। এই যে আমাদের স্ক্যানার কেবিল, কন্ট্রোল প্যান কেবিল পুনরায় কানেকশান করে দিলাম এবং এটা নামিয়ে দেবো। এরপর আমরা প্রিন্টারে পাওয়ার দেব। তারপরে আমরা একটা পেপার ঢুকিয়ে দেবো প্রিন্টারে নজেল চেক করার জন্য। তারপর আমরা নজেল চেকের কমেন্ট দেবো। ক্যান্সেল বাটন প্রেস, তারপর পাওয়ার বাটন প্রেস, হোল্ড 5 সেকেন্ড, 1 2 3 4 5, দেন রিলিজ। তাহলে আমাদের এবার নজেল চেকটা বেরিয়ে আসবে। তো এই যে আমাদের প্রিন্টিং একদম ফ্রেশ প্রিন্টিং চলে এসছে, কোনো কাটাকুটি কিচ্ছু নেই। তো আমাদের আগের নজেল চেকটা দেখাই। তো এই রয়েছে আমাদের আগের নজেল চেক পুরনো পাম্পে, এই পুরনো পাম্প সেটাতে এই নজেল চেক। তো আমাদের পাম্পটা রিপ্লেস করার পর নতুন পাম্প লাগার পর একদম ক্লিন নজেল চেক আসছে এবং আমাদের প্রিন্টের লেখাগুলো খুব সুন্দর একদম পরিষ্কার আসছে। তো প্রিন্টারটি আমরা বাকিগুলো সব ফিটিং করে দেবো। প্রিন্টার আমাদের একদম ওকে হয়ে গেল। তো আমাদের এটা নজেল চেক, এটা দেখি আমরা প্রিন্টার বুঝতে পারি যে প্রিন্টারের কোনো কালির সমস্যা রয়েছে কিনা। তো আমাদের প্রিন্টার একদম ওকে হয়ে গেছে, এখন একদম ঠিক আছে। অন্য টেকনিশিয়ানকে দেখেছিল কাস্টমার, তারা বলেছিল হেড খারাপ হয়ে গেছে। পাম্পের কথা তাদেরকে বলেনি, পাম্প রিপ্লেস করে দেখেনি, হেড চেঞ্জ করে দেওয়ার কথা বলেছিল, 4,500 টাকা খরচ বলেছিল। তো আমাদের পাম্প রিপ্লেস করতে খরচ পড়ে 800 থেকে 1000 টাকার মধ্যে। তো আমাদের এটা খুবই কম বাজেটের মধ্যে প্রিন্টারটি রিপেয়ার হয়ে গেল। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই ছিল। নতুন কিছু জানতে চাইলে, নতুন কিছু শিখতে চাইলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল সিস্টেম কেয়ারকে, এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আমাকে 1000 সাবস্ক্রাইবের যে অ্যাচিভমেন্ট রয়েছে সেটা সম্পূর্ণ করতে প্লিজ হেল্প মি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সিস্টেম কেয়ার। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইব সম্পূর্ণ হয়ে গেলেই আমরা প্রিন্টার রিপেয়ারিং এবং কম্পিউটার রিপেয়ার নিয়ে ফুল কোর্স নিয়ে আসবো সম্পূর্ণ ফ্রিতে। তো আমার চ্যানেল সিস্টেম কেয়ারকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিন্টার এবং কম্পিউটারের হেভি টেকনিশিয়ান হওয়ার জন্য, এবং প্রিন্টার এবং কম্পিউটার রিলেটেড আরও বেশি তথ্য পেতে আমাদের চ্যানেলকে সিস্টেম কেয়ারকে অবশ্যই সাপোর্ট করুন। সব বন্ধুরা ভালো থাকবেন, টেক কেয়ার, সাবস্ক্রাইব সিস্টেম কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।